ত্যাগের শিক্ষা আর ভালোবাসার বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহা একটু ব্যতিক্রমী হয়ে থাকে। কুরবানির ঈদের দিন স্পেশালি কেউ ফ্রি থাকে না। ছেলে মেয়ে সবাই খুব ব্যস্ত সময় পার করি আমরা। ছেলেরা মাঠের নামাজ শেষ করে এসে কুরবানির গরু ছাগল জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ, সবার কুরবানি মহান আল্লাহ তাআলা কবুল করুন। তারপর আমি বাসায় চলে আসি, চালের নরম রুটি বানাতে বসে পড়ি। আর এদিকে আমার শাশুড়ি মা রুটি ভেজে নিচ্ছে। সকালে সেমাই রান্না করা হয়েছে এখানে। রুটি বানানোর কাজ শেষ করতেই বাড়িতে গরুর ভুঁড়ি চলে এসেছে। আমি খুশি মনে ভুঁড়ি পরিষ্কার করতে লেগে গেলাম। ভুঁড়িগুলো পরিষ্কার করে একটু সময় পেয়ে বাইরে চলে এসেছি মাংস কাটাকাটি দেখার জন্য। তারপর বাসায় গিয়ে মশলাপাতি রেডি করে নিলাম। এর মধ্যেই বাড়িতে মাংস চলে এসেছে। রান্নার জন্য এক পাতিল মাংস নিয়ে নিলাম। শ্বশুর আব্বা এবং আমার স্বামী দুজন মিলে বসে আত্মীয় স্বজনের ভাগ আলাদা করছে এবং ফ্রিজে রাখার জন্য মাংসগুলো আলাদা করছে। আর আমি মাংসতে সমস্ত রকমের মশলা দিয়ে বিসমিল্লা বলে চুলায় পাতিলটি তুলে দিলাম। আর এদিকে ভুঁড়ি সিদ্ধ করতে দিয়েছি। চুলার পাড়ে এসে আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে। সে প্রতি বছরই আমাকে হেল্প করে, সে রান্না করে কুরবানির ঈদের মাংস। যাই হোক, আমরা সবাই মিলেই রান্না করি, একার কাজ না, সবাই মিলেই আমরা সব কাজ করি। আর শাশুড়ি মাও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে। আর যে পরিমাণে গরম পড়েছে, চুলার পাড়ে টিকা যাচ্ছে না, এত খারাপ অবস্থা। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, দেখেছেন কত সুন্দর কালার, একদম লোভ লেগে যাচ্ছে। তো যাই হোক, সব ঠিকঠাক আছে নাকি আমি একটু রান্না দেখছিলাম সিদ্ধ হলো কিনা। মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, খাওয়ার জন্য পারফেক্ট। তো আমরা এখন সারাদিন না খাওয়া অবস্থা, তো গরু মাংস খাবো। তো সবাই মিলে আমরা বসে পড়েছি। আর আমাদের এদিকে ঈদের দিনে স্পেশাল খাবার হচ্ছে চালের আটার রুটি আর গরুর মাংস। আর সেটা নিয়ে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। আর আমার এদিকে ভাত না হলে কিন্তু চলেই না। তো আমি রাতে ভাত খাবো। এই যে দেখেন, এখানে ভাত রান্না করেছি, এটা আমি রাতে খাবো। যাই হোক, আমার রুটি খেলে পেট ভরে না। তো যাই হোক, আমি সারাটা দিন প্রচুর পরিমাণে কাজ করেছি, প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করেছি। তারপরও আপনাদেরকে ঈদের ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। তো আমি এখন একটু রেস্ট করব, খুবই ক্লান্ত লাগছে। তো সব শেষে আমি একটা কথাই বলি যে আল্লাহ আমাদের কুরবানি ও সকল ইবাদত কবুল করুন। পরিবার এবং প্রিয়জনদের সাথে কাটুক আনন্দময় ঈদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।